शर्तों से मुबाशिरत ना करो जबकि तुम मस्जिदों में एतेकाफ किए हुए हो। যখন মসজিদে এতেকাফ করবে তোমরা, তো তোমরা কি করবে না? আওরাতের সঙ্গে মিলামিশা করবে না। মসজিদে যখন তোমরা এতেকাফে নিয়ত করবে তখন দুনিয়াবি সমস্ত কিছু তোমার জন্য হারাম হয়ে যাবে। শুধু মসজিদে এতেকাফ অবস্থায় মসজিদে ইবাদত, আমল, ঈমান, জিকির, আজকার, জিকির ইলাহি, তাসবিহ, তাহলিল এই সমস্ত কর্মসমূহগুলো তোমাকে করতে হবে এতেকাফের যদি নিয়ত করো। এবার এতেকাফের কোরআনের বিধান অনুযায়ী এতেকাফ প্রমাণিত, হাদিসে কিছু বিধান রয়েছে, কিছু মাসলা মাসাইল আছে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব স্বল্প সময়ের মধ্যে। তবে আমরা একটি মহতী দিন অতিবাহিত করেছি, যে দিনটা জুম্মা ছিল না কিন্তু এই রমজান মাসে অতিবাহিত হয়েছে, সেটা হচ্ছে আপনার 17ই রমজান। বিগত 3-4 দিন আগে 17ই রমজান অতিবাহিত করেছি। এই 17ই রমজান হচ্ছে এমনই একটা দিন যে আপনার ইসলামের ইতিহাসে যখনই রমজান মাস আপনার আসে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে যারা জানে তাদের এই 17ই রমজানটা আপনার হৃদয়ের মধ্যে একটা কম্পনিত হয় যে এই দিন হচ্ছে সেই দিন যেই দিন আমার শাহিদ সাহেব জিবাকার মাদানিকে তাজদার সৈয়দ আবরার ওয়াফিয়ার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তলোয়ার ধরে 313 জন সাহাবী রাসূলকে নিয়ে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ, কি মর্মান্তিক ঘটনা, কি দৃশ্য, কি আশ্চর্যজনক ঘটনা, কি যুদ্ধ। যুদ্ধ তো অনেক হয়েছে, পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ 17ই রমজান, রমজান মাসের 17 তারিখে দিবাগত যে দিন আমরা অতিবাহিত করলাম, এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ আপনার সংঘটিত হয়েছিল রমজান মাসে। রোজা ফরজ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, আর বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সাহাবায়ে কেরামের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন তারা হচ্ছেন কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন মাত্র কতজন সাহাবী রাসূল? 313 জন সাহাবী। বিপক্ষে ছিলেন কত না হাজারের চাইতে বেশি কাফের, মুশরিক। একদিকে 313 জন সাহাবী রাসূল, তার সঙ্গে নবী মুস্তাফা। অপর প্রান্তে আপনার যুদ্ধ করছে কতজন? হাজার, মানে একের পিছনে তিনের চাইতে বেশি, একজনের পিছনে 3 জনের চাইতে বেশি। এই রকম ভাবে আপনার যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়েছে। মুসলমান, এই যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে আপনার সারা জীবন স্মরণীয় রয়েছেন। যতবার রমজান আসে মুমিনের মধ্যে, যতবার আপনার আমার জীবনে রমজানে যে রমজান মাস বদরের যুদ্ধকে স্মরণ করিয়ে দিবে। এত মর্মান্তিক ঘটনা যে আমার শাহিদ সাহেব জিবাকার নবী তাজদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজে যুদ্ধ করেছেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেদিন বদরের যুদ্ধ হয় 624 খ্রিস্টাব্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আর বদরের যুদ্ধ হয়ে যাচ্ছে কত খ্রিস্টাব্দে? 624 খ্রিস্টাব্দে, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 54 বছর বয়সে। কত বছর বয়সে? 54 বছর বয়সে। রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 54 বছর বয়স মানে 63 বছর, মানে 9 বছর পূর্বে রাসূলুল্লাহ ইহজগৎ থেকে পরলোক গমন করবেন। তার 9 বছর পূর্বে এই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। ইসলামের মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধতে ইসলামের দিক থেকে, মুসলমানের দিক থেকে সাহাবীরা ছিলেন 313 জন, সঙ্গে রাসূলুল্লাহ। কাফের মুশরিকরা ছিল আপনার 1000 জন। যুদ্ধ আপনার চলবে তার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার যুদ্ধের আগাদিন, এই 17 রমজানের আগাদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ এই যুদ্ধ তো আগামী কালকে হবে, বদরকে কেন্দ্র করে যুদ্ধ হবে, কাফের, মুশরিক, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ যদি এই যুদ্ধতে আমরা পরাজয় লাভ করি, যদি আমরা হেরে যাই, আমরা যদি জয়লাভ না করতে পারি আল্লাহ, তাহলে বলে তোমার ইসলামের বার্তা কিভাবে ইসলামের প্রচার হবে, কিভাবে ইসলামের বার্তা, ইসলামের প্রচার কিভাবে হবে, ইসলামের ঝান্ডা কিভাবে উড়বে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করতে পারে, আল্লাহ এই যুদ্ধে যদি হেরে যাই তো সমগ্র মুসলমানের হার হবে, সমগ্র বিশ্বে যে আনাচে কানাচে মুসলমান রয়েছে তাদের সকলের হার হবে, এমনকি এই ইসলাম আপনার আর বাড়বে না, ইসলাম থেমে যাবে। আল্লাহ আপনার হাতে সমস্ত কিছু, জয় হচ্ছে আপনার হাতে, পরাজয় হচ্ছে আপনার হাতে। অতএব আল্লাহ তাআলা আপনি যদি মাদাদ না করেন তাহলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, টেনশন করো না, তোমার সাহাবীর সংখ্যা কম রয়েছে, কাফিরের সংখ্যা বেশি রয়েছে। বলে আমি সাহাবীর রূপে, আমি যোদ্ধার রূপে হাজারো হাজারো ফারিস্তাকে বদরের প্রান্তরে আমি নিবেদিত করব, বদরের প্রান্তরে আমি নাজিল করব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার আপনার ভোর হয়ে গেল, যুদ্ধের ময়দানে আপনার সকলে কাফের মুশরিকগণ ঘেরাও করলেন, বদরের মাঠে আপনার চলে আসলেন। একদিকে 313 জন সাহাবী রাসূল, অন্য পক্ষান্তরে আপনার রয়েছেন 1000 জনেরও বেশি আপনার কাফের মুশরিক। কাফের মুশরিকের মধ্যে লিডার ছিলেন কে? আপনার আবু জাহেল। হযরত নয়, কে ছিলেন? আবু জাহেল।
আর এইদিকে লিডার ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে চাচা আর ভাতিজাতে যুদ্ধ, বলুন সুবহানাল্লাহ। কাতে যুদ্ধ, নিজের চাচা আবু জাহেল কে ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু নিজের চাচা, চাচা একদিকে লিডার, ভাতিজা একদিকে লিডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে লিডার, অন্যদিকে আবু জাহেল একদিকে লিডার। মানে চাচা আর ভাতিজাতে যুদ্ধ, বুঝতে পারেন? এমন যুদ্ধ যে এখানে কারো জান বক্সানো গুলি নাই, যার জান তলোয়ারের তলাতে চলে আসবে, তলোয়ারের আগালে যার জান চলে আসবে তারই জান আপনার যাবে। এখানে চাচা ভাতিজা বলে কিনা যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ হচ্ছে হক বাতিলের যুদ্ধ, যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ হচ্ছে ইসলামের মধ্যে আপনার বেঈমানের যুদ্ধ, যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ ঈমানের পক্ষে আর বেঈমানের পক্ষে হচ্ছে যুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। চাচা ভাতিজা কে এখানে আপনার মাইন্ড করে না যে কে আমার চাচা কে আমার ভাতিজা। আপনার বলা হয়েছে বা কাফেরের পক্ষে পিতা রয়েছে, মুসলমানের পক্ষে আপনার বেটা রয়েছে, কাফিরের পক্ষে চাচা রয়েছে, মুসলমানের পক্ষে আপনার ভাতিজা রয়েছে, কাফিরের পক্ষে বাপ রয়েছে, আপনার মুসলমানের পক্ষে বেটা রয়েছে। এর মানে এলোমেলো হয়ে আছে, মানে নিজের বাপ বেটারে আপনার অপর পক্ষে আপনার যুদ্ধ করছে, এমন একটা যুদ্ধ, বুঝতে পারলেন? হয়তো দেখা যাচ্ছে যে আপনার নিজের পিতা মুসলমানের পক্ষে, আমার পরে নিজের বেটা আপনার কাফেরের পক্ষে আবার যুদ্ধ করছে তালওয়ারে। তখন তালওয়ার আগারে যখন চলে আসছে তখন দেখছে না যে এটা আমার বাপ, এটা আমার ভাতিজা, এটা আমার চাচা, এটা আমার কাকা, এটা আমার মামা। দেখছে যে আমি হচ্ছে মুসলমান, মুসলমানের পক্ষে আমাকে যুদ্ধ করতে পারে, ও দেখছে আমি কাফের, কাফেরের পক্ষে আমাকে যুদ্ধ করতে পারে। বেটা কি বাপ কি এটা দেখা দেখি না মুসলমান। ঈমান কি জিনিস, আজকে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী রাসূল জান দিয়েছেন আপনারা আমার জন্য, যে শরীয়ত আমরা পেয়েছি, যে বিধান আমরা পেয়েছি, যে আজকে আমরা রোজা রাখছি সঠিকভাবে, ইসলামের ঝান্ডাকে উঁচু করে রয়েছি, আমরা যে সঠিকভাবে আমরা জীবন যাপন করছি, ইসলামকে বুঝতে পেরেছি। যুদ্ধ দেখেন, এবার যুদ্ধ আপনার শুরু হয়ে গেল। আবু জাহেল হুকুম দিয়ে তিনজন কাফিরকে, আপনার সবচেয়ে বড় কাফিরকে হুকুম দিয়ে বলে যাও আক্রমণ করো। এইদিকে আমার সাহিদ জিবাকার মাদানিকে তাজদার সাইয়্যিদ আবরার আখির হুকুম করলেন, বলে তিনজন কাফিরের পক্ষ থেকে আসছে, বলে আমার পক্ষ থেকে তিনজন খাড়া হয়ে যাও। তিনজন কে ছিলেন? একজন ছিলেন হযরতে বলে আমার রাসূল, বলে আইনা আলীউন, আলী কোথায়? আলী খাড়া হয়ে যাও। বলে কাফেরের পক্ষ থেকে সবচেয়ে বলবান তিনজন কাফের আসছে, আমার মধ্যে থেকে তিনজন মুসলমান খাড়া হয়ে যাও, তিনজন সাহাবী খাড়া হয়ে যাও। আমার রাসূলুল্লাহ নির্বাচিত করলেন প্রথম নম্বর হযরতে আলী মুর্তজাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী মুর্তজা হচ্ছে আসাদুল্লাহ, মানে আল্লাহ তাআলার শের। বলুন সুবহানাল্লাহ। আলী মুর্তজা যখন যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হাজার হাজার কাফির ও মুশরিক আপনার যুদ্ধ ছেড়ে ময়দান থেকে পালিয়ে গেছে, বলে আলী অংশগ্রহণ করেছে, অতএব আমরা নিজের সার গোটা নিয়ে যেতে পারবো না। আলী যে যুদ্ধে অংশ নেয়, এতটা তাকত দিয়েছিলেন আল্লাহ, এর জন্য একে বলে আসাদুল্লাহ, মানে আল্লাহ তাআলার শের উপাধি দেওয়া হয়েছে। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, কাফির চলে আসছে যুদ্ধে, আপনারা হযরত আলীকে দাঁড়িয়ে যেতে পারেন, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় পক্ষে বলে হযরত উবাইদা কোথায়? উবাইদা দাঁড়িয়ে যাও। তৃতীয় হযরত আমিরে হামজা, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আলী আমিরে হামজা। তারপরে বলিয়ে দিলেন তিনজন সাহাবী রাসূলকে, বলে যাও আক্রমণ করো। তিনজন সাহাবী হযরত আলীর মোকাবিলাতে যে ছিল তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হযরত আমির হামজার মোকাবিলাতে যে ছিল তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু হযরত উবাইদার মোকাবিলাতে যে ছিল এই কাফির অত্যন্ত বলবান কাফের, হযরত উবাইদা তার সঙ্গে যুদ্ধ করতে পারলেন না, তার সঙ্গে আপনার পরাজিত লাভ করবেন। এমতো অবস্থা হযরত আলী দেখলেন যে আমার তো বন্ধু, আমার বন্ধু বর, আমার সহপাঠী হেরে যাবে। আমার হযরত আলী মুর্তজা তখন তার সঙ্গে আপনার তাকে মদদ করতে আপনার সেখানে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা তাকে আপনার বললেন, তাকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার যুদ্ধ আপনার আবু জাহেল মনে করছে যে এইভাবে যদি একের পর এক পাঠায় তো হযরত আলী সকলকে জাহান্নামে পাঠিয়ে দিবে। অতএব একে একে যুদ্ধ নাই, এবার একসাথে তোমরা আক্রমণ করো। একসাথে যখন আক্রমণ করা হয়, এদিকে 313 জন সাহাবী রাসূল, একদিকে 1000 জন কাফির, কেমন ভাবে মোকাবিলা হবে? ঘোড়ার সংখ্যা কম, আপনার অস্ত্র শস্ত্রের সংখ্যা কম, বোমা বারুদের সংখ্যা কম। আমার সাহিব জিবাকার এইদিকে আল্লাহর সঙ্গে আপনার ফরিয়াদ করে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আদা করেছেন। আপনার একজন চলে আসছেন, সুন্দর বেশে চলে আসছেন, হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধে অংশগ্রহণ করে আছে, হযরত ওমর ফারুক যুদ্ধে অংশগ্রহণ করে আছে, হযরত ওসমান গনি যুদ্ধে অংশগ্রহণ করে আছে, হযরত আলী মুর্তজা যুদ্ধে অংশগ্রহণ করে আছে। আবু বকর সিদ্দিক বলছে কি ব্যাপার, এটা কে? আমার রাসূল আকরাম বললেন, বলে শোনা আবু বকর সিদ্দিক আশ্চর্য হয় না, ইনি হচ্ছেন হযরত জিবরাইল মালায়েকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন। ফারিস্তাকে আপনার যোদ্ধা হিসেবে পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। হযরত জিবরাইল মালায়েকা আপনার আসমান থেকে নাজিল হয়েছে, যুদ্ধের ময়দানে আপনার নাজিল হয়ে গেছেন। এমন অবস্থায় আপনার যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের ময়দানে আপনার একের পর এক সাহাবী রাসূলগণ যুদ্ধ করছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বসে নন, তিনি আপনার যুদ্ধ করছেন। অন্যদিকে আবু জাহেল ঘোড়ার পিছনে পড়ে চেপে আছে মুসলমান। আমার রাসূলুল্লাহ একদিকটা লিডার কিন্তু বসে নন, তিনি যুদ্ধ করছেন তালওয়ার হাতে। অন্যদিকে কাফিরের লিডার আবু জাহেল ঘোড়ার পিছনে পড়ে চেপে আছে, যুদ্ধখানা দেখছে। এবার দুইজন সাহাবী রাসূল, ছোট্ট শিশু মারাজ আর মারুজ, এই দুইজন সন্তান আপনার এসে হযরত আব্দুর রহমান বিন আউফকে এসে বলছে, বলে হুজুর আবু জাহেল কোন ব্যক্তিটার নাম? মানে আবু জাহেলকে চিনে না, যুদ্ধে এসে ছোট বাচ্চা, ইসলামের জাজবা, ঈমানের জাজবা দেখেন, ছোট বাচ্চা, শক্তি নাই, জীর্ণ শীর্ণ দেহের বাচ্চা, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এসে যুদ্ধে
যুদ্ধের ময়দানে এসে আব্দুর রহমানকে আউফকে বলছে বলে হুজুর আবু জেহেল কোন ব্যক্তিটার নাম কাফিরের লিডার, এই ব্যক্তিটাকে আমাকে দেখিয়ে বলে কি ব্যাপার আবু জেহেলকে নিয়ে কি করবে, তোমরা কি তাকে মারতে পারবে? বলে তোমাদের সেই রকম শক্তি নেই, বলে আমাদেরকে শুধু একবার দেখিয়ে দেন। দেখিয়ে দুইজন ভাই মারাজ আর মারুজ, দুইজন ভাই যখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু জেহেলের দিকে ইশারা করে দিলেন, এই দুইজন সন্তান জীর্ণ শীর্ণ শরীরের দুইজন সন্তান এমন ভাবে হযরত আবু জেহেল আস্তাগফিরুল্লাহ এমন ভাবে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লেন, সুবহানাল্লাহ আল্লাহু সামাদ, যেন একটা চিল যেমন তার আপনার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, হাতে তালোয়ার রয়েছে, ছোট্ট সন্তান, খুব জোর হবে আপনার একজনের বয়স হয়তো 7 বছর হবে, একজনের বয়স হয়তো 12 বছর থেকে 13 বছরের বয়সের একটি সন্তান হবে, আপনার ঘোড়ার পিঠের উপরে আছে আবু জেহেলকে হাতে পাচ্ছে না, মানে তালোয়ারে আঘাত করবে তা হাতে পাচ্ছে না, কি করলেন আপনার ঘোড়ার পায়ের উপরে আঘাত করলেন, আবু জেহেল নিচে পড়ে গেল, নিচে পড়ে যাওয়ার পরে তারা দুইজন সন্তান আবু জেহেলের বুকের উপরে চেপে গেলেন, চেপে যাওয়ার পরে তাকে আপনার রক্তে রঞ্জিত করে দিলেন শরীরকে, হযরতে মারুজ আপনার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, আর একজন ভাই যুদ্ধ করছে, দুই ভাই একজন আবু জেহেলকে ধরেছে, একজন ভাইকে আপনার আবু জেহেলের বেটা তাকে শহীদ করে দিলেন, আর একজন ভাই দেখছেন যে আমার ভাইকে শহীদ করে দিয়েছে, কিন্তু আপনার তখন যুদ্ধ থামায়নি, যুদ্ধ থেকে আপনার অস্তমিত যায়নি, যুদ্ধ ছেড়ে পালায়নি, নিজের পরিচয় টুকরা ভাইকে শহীদ করে দিয়েছে, কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আবু জেহেলকে ছাড়ছে না, চীনার যুগের মতো আবু জেহেলকে ধরে আছে, বলে যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে জাহান্নামে পাঠাতে পারছি ততক্ষণ না পর্যন্ত আমার ভাইকে শহীদ করে দিয়েছে, যতক্ষণ না আবু জেহেলকে জাহান্নামে পাঠাতে পারছি আমি যুদ্ধ থেকে যাব না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারুজ আবু জেহেল সিনার উপরে বসে আছে, মুসলমান আবু জেহেলকে যে সিনার উপরে বসে যে ভাই একজনকে আপনার শহীদ করে দিয়েছে, আরেকজনের হাতের উপরে আছে একজন কাফির আপনার এমন ভাবে তার আঘাত করে দিয়েছে যে হাতটাকে আপনার নামিয়ে দিয়েছে, শুধু চামড়াটুকু লেগে আছে। সুবহানাল্লাহ সামাদ হযরত মারুজ এই হাত দিয়ে এক হাতে তলোয়ার ধরেছে, এক হাতে হাত আপনার ঝুলে রয়েছে, এবং অবস্থাতে ইসলামের মহব্বতে যুদ্ধই করছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখছেন, নিজ চোখে দেখছে, বলে আল্লাহ কি হয়েছে, এই যুদ্ধের ময়দানে কি হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন হযরত মারুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কেটে দিয়েছে, হাতটা আপনার ল্যাংড়াচ্ছে, হাতটা ঝুলছে, অন্যদিকে তালোয়ার হাতে রেখে আপনার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমার শাহেনশাহ জিবাকার মাদানিকে তাজদার দোনো জাহানের মালিক মুক্তার নিজ চোখে দেখছে, কিন্তু কি করবে, কিছু করার নাই। রাসূলুল্লাহ মাদাতে কিভাবে যাবে? রাসূলুল্লাহ তো হাজার হাজার কাফিরের সম্মুখে যুদ্ধে রত রয়েছে, আমার রাসূলুল্লাহ এক চোখে দেখছেন, আর একদিকে হাতের মধ্যে আপনার হাতের তালোয়ারে তাকে যুদ্ধ করছেন। হযরত মারুজ যুদ্ধ থামালেন না, তিনি এক হাতে যখন দেখছেন এই হাতটাতে আমাকে যুদ্ধ করতে অসুবিধা হয়েছে, এই হাতটা আমার ঝুলে গেছে অসুবিধা হয়েছে, তখন তিনি দেখলেন ওই হাতের কারণে আমি যুদ্ধ করতে পারছি না, এই হাতটাকে পায়ের তলাতে রেখে আপনার দেখছেন এই হাতের জন্য আমার অসুবিধা হয়েছে, হাতকে একটা পায়ের তলাতে রেখে হাতকে ছিঁড়ে ফেলে দিলেন আপনার দূরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখছেন, আর আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ দেখো আমার তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবে রাসূল কতই না কষ্ট করছে। হযরত মারুজ আপনার সেই হাতটাকে ছুঁড়ে ফেলে দিলেন, আর এক হাতে যুদ্ধ চালাতে আবু জেহেলকে যতক্ষণ না পর্যন্ত আপনার জাহান্নামে পাঠালেন, তিনি নিস্তার হলেন না, তিনি আপনার ক্ষান্ত হলেন না। আবু জেহেলকে এক হাতে যুদ্ধ করে আপনার সেই রকম একজন সাহাবী রাসূল হযরত আবু জেহেলকে কতল করলেন, তো হযরত মারুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যুদ্ধটা থামালেন। যখন হযরত আবু জেহেলকে কতল করা যায়, তখন সমস্ত সৈন্য দেখলেন যে আমাদের লিডার যখন ইন্তেকাল করেছে, যে লিডার মারা গিয়েছে, তখন আমাদের আর যুদ্ধ করার সমস্ত সকলে চলে গেলেন, যুদ্ধের ময়দান ছেড়ে সবাই পালিয়ে গেলেন, আর যুদ্ধ আপনার করলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু একটা আওয়াজ আসছিল, বলে হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা কোথা থেকে আসছিল? বলে শোনো, আল্লাহ দরবারে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমার 313 জন সাহাবী রাসূল, আমরা খুবই সংখ্যায় কম, আল্লাহ তুমি মাদদ করো। তো সমস্ত সাহাবী রাসূল বলে শোনো, এই ব্যক্তিটা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নাম ছিল হাইজুম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখছে যে নবীর সদস্য সংখ্যা কম, আর আমি যদি বসে থাকি তাহলে হবে না, এই কারণে আমি আমার ঘোড়াকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়াকে বলছিলেন, হাইজুম আগে বাড়ো, নবীর সংখ্যায় কম রয়েছে, নবীর সাহাবে রাসূল কম রয়েছে, বলে হাইজুম আগে বাড়ো, আগে বাড়ো, সমস্ত কাফিরদেরকে জাহান্নামে পাঠাতে হবে। বলে সেই দিন ছিলেন ঘোড়ার পিঠে চড়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেও তলোয়ার ধরে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানকে জয়লাভ করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে হাজার হাজার ফেরেশতাকে আপনার জমিনের মধ্যে যুদ্ধের ময়দানে আপনার পাঠিয়েছিলেন। মুসলমান সেই দিন আল্লাহ তাআলার ফেরেশতাদের দ্বারাতে, আল্লাহর মাদদের দ্বারাতে, নবীর 313 জন সাহাবী রাসূলের আপনার মহব্বতে ইসলামের জয় হয়েছিল, বলে আজকে ইসলামের আমরা সঠিকভাবে ইসলামকে পেয়েছি, সঠিকভাবে হাদিস ও কোরআনকে বুঝতে পেরেছি, আমরা রমজান মাসে রোজা রাখছি, সঠিকভাবে ইসলামের সংবিধান অনুযায়ী চলতে পারছি। মুসলমান সেই আপনার যুদ্ধে আপনার বলা হয়েছে যে 70 জন কাফিরকে কতল করা হয়েছে, 70 জন কাফিরকে আপনার ঘেরাও করা হয়েছে, মুসলমানের পক্ষ থেকে আপনার কিছু সাহাবী রাসূল আপনার শহীদ হয়েছে। মুসলমান সেই দিন আপনার এই যুদ্ধের ময়দানে বদর যুদ্ধে আপনার সেই দিন হযরত মুআজ ছোট্ট সন্তান আবু জাহেলকে কতল করতে গিয়ে নিজেই শহীদ হয়েছেন।
আজকে আপনাকে আমাকে বলি যে দেখেন ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য সাহাবী রাসূলুল্লাহ কতটা কষ্ট করেছেন। আমরা এত সুন্দরভাবে থাকার পরে আমরা সঠিকভাবে তেনাদের ইবাদত করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, তেনাদের মাসলাক অনুযায়ী চলতে পারি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই হযরতে মুআয এবং মুআউযের মতো মহব্বত করে রাসূলের প্রতি যাতে আমরা মহব্বত করতে পারি, সেই রহমত করি আল্লাহুম্মা আমিন। মুসলমান, ইতিকাফের বর্ণনা ছিল, সময়টা